পাকা তালের এই সিজনে একই রকমভাবে তালের পিঠা বা তালের বড়া না বানিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে তালের এই পিঠাটা বানিয়ে দেখো। ইউনিক এই তালের পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি সুস্বাদু, আর বানানো কিন্তু অনেক সহজ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তালের পিঠাগুলো বানানোর জন্য আমি এরকম একটা পাকা তাল নিয়ে নিয়েছি। বাজার থেকে তাল কেনার সময় চেষ্টা করবে এইরকম কালো কালারের তাল নিতে। এই কালো তালগুলি কিন্তু খুব মিষ্টি হয়। তালটা যদি একটু শক্ত বলে মনে হয় তাহলে তালটাকে শক্ত কোনো জায়গায় আছাড় দিলে কিন্তু আটিগুলো খুব সহজে বেরিয়ে আসে। এখন আটির ওপর থেকে এইভাবে খোসাগুলোকে আমরা বের করে নিয়েছি, আর খোসার মধ্যেও যে আঁশ বা রোয়াগুলো লেগেছিল এগুলোকেও আমরা নিয়ে নিলাম, কারণ এর মধ্যেও অনেকটা শাঁস লেগে আছে। এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে তাল থেকে তালের পাল্পগুলো আমরা বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি রোঁয়াহীন তালের পাল্প আমরা পেয়ে যাই। দেখো তালটা ছাঁকা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখন অন্য একটা পাত্রের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো আর 2 বাটি ময়দা নিয়েছি। এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। চাইলে পুরোটাই ময়দা দিয়ে বানানো যায়, তবে চালের গুঁড়িটা দিলে খেতেও যেমন অনেক বেশি টেস্টি হবে আর বেশি মুচমুচেও হবে। তবে হাতের কাছে চালের গুঁড়ি না থাকলে সুজিকে মিক্সির জারের মধ্যে একটু গুঁড়িয়ে নেবে, তাহলেও কিন্তু একই রেজাল্ট পাওয়া যাবে। ছাঁকনিটা ভর্তি হয়ে যাবার কারণে চারিদিকে ছড়িয়ে পড়ছিল, তাই আমি চামচ দিয়ে এইভাবে ছেঁকে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর দিলাম স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এইটুকু তেলই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এই তেলটাকেও খুব ভালোভাবে ময়দা আর চালগুঁড়ির মধ্যে মেখে নিলাম। এইবারে আমরা আগে থেকে যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম, এই পাল্পটাকে অল্প অল্প এই ময়দার সাথে দিতে হবে আর মাখতে থাকতে হবে। এইভাবে প্রয়োজন মতো অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমরা রুটি মাখার যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একটা সেমি সফট ডো আমাদের তৈরি করতে হবে। বন্ধুরা দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমরা ভিতরে দেবার জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 4টে ছোট সাইজের হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছি। এখন বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এর বদলে ফ্রেশ নারকেল কোড়ানো দেওয়া যাবে। আর দিলাম 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এটা হাতের কাছে থাকলে দেবে, না হলে স্কিপ করে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আখের গুড়। এই গুড়ের বদলে কিন্তু চিনি গুঁড়োও দেওয়া যাবে। এইভাবে পুরটা তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, একবার তৈরি করে দেখো বন্ধুরা। এখন আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বিস্কুটই কিন্তু ব্যবহার করতে পারো। বন্ধুরা দেখো আমি ডোয়ের মতো করে মেখে নিয়ে এইভাবে নাড়ুর মতো পাকিয়ে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা ডোটা মেখে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে চাপাটা খুলে ডোটাকে আরও একবার মেখে নিয়ে এবার নিজের পছন্দের সাইজ মতো লেচি কেটে নিতে হবে। এখানে আমি লেচি কেটে নিয়েছি। এইবার এর মধ্যে অল্প করে ময়দা ছিটিয়ে এইভাবে রুটি বেলার মতো করে বেলে নিতে হবে। দেখো বন্ধুরা আমি পাতলা করে বেলে নিয়েছি রুটির মতো। এখন এর মধ্যে কিছুটা করে ময়দা ছিটিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি একটু লক্ষ্য করো বন্ধুরা, আর প্রতিটা ভাঁজই কিন্তু একটু করে ময়দা দিতে হবে। হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তাহলে ভাঁজগুলো আরও সুন্দর খুলবে। আমি এইভাবে ভাঁজ দিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প ময়দা ছিটিয়ে এইভাবে চৌকোভাবে বেলে নিচ্ছি। এইভাবে ভাঁজ অনুযায়ী বেলে নিলে বেলতেও যেমন সুবিধা হয়, আর পরে যে আমরা কাটিং করব কাটতেও সুবিধা হবে। আর এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আমরা রুটির মতো পাতলা করে বেলে নিয়ে এবার একটা এরকম বাটির সাহায্যে কেটে নিচ্ছি। হাতের কাছে গ্লাস, বাটি বা কৌটোর মুখের ঢাকনা হলেও কিন্তু চলবে। এইভাবে কেটে নিলে প্রত্যেকটা লুচি একই সাইজের হবে আর আমাদের পিঠাগুলো বানাতে সুবিধা হবে। আমি দেখো একটা লুচি নিয়ে নিয়েছি, তার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে তার উপরে আরও একটা লুচি দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা লুচির ওপরে আমি ভালোভাবে ময়দা লাগিয়ে নিয়েছি, আর শেষে যে লুচিটা এর ওপরেও কিন্তু কিছুটা ময়দা লাগিয়ে নিলাম। এইভাবে আমি মোট 4টে লুচি নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা লুচির মাঝখানে কিন্তু খুব ভালোভাবে ময়দা লাগিয়ে নিয়েছি। এখন আমি এই লুচিগুলোকে উল্টে দিলাম। এখন কিছুটা নর্মাল জল নিয়েছি, এই জলটা লুচির নিচের দিকটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা আগে থেকে যে নাড়ুটা বানিয়ে রেখেছিলাম সেই একটা নাড়ু এই মাঝখানে বসিয়ে দিয়েছি, আর এইভাবে সমস্তটা একসাথে ধরে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে।
তারপর হাত দিয়ে একটু এইভাবে মুঠো করে আবার গোল করে নিতে হবে। আর মুখটা যাতে ভালোভাবে সিল হয়ে যায় তার জন্য কিন্তু আমরা জলটা লাগিয়েছিলাম। এখন আমরা একটা ধারালো ব্লেড নিয়ে নিয়েছি, এটা কিন্তু নতুন ব্লেড, আর ব্লেডটাকে অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে। ধারালো ছুরি থাকলেও কিন্তু একইভাবে এইভাবে কেটে নিতে পারবে, তবে খুব সাবধানে কিন্তু করতে হবে, না হলে হাত কেটে যাবার ভয় আছে। বলটাকে প্রথমে 4 ভাগ করে নিয়েছিলাম, আবার সেই 4 ভাগটাকে মাঝখান দিয়ে আরও একবার করে চিড়ে দিয়ে মোট 8 ভাগ করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিলাম। এইভাবে নিচে রেখেও কিন্তু তোমরা খুব সহজে কেটে নিতে পারো, তবে কাটার সময় কিন্তু অবশ্যই সাবধান যেন হাতে লেগে না যায়। ধারালো ছুরি থাকলে কিন্তু ছুরি দিয়ে এগুলোকে কেটে নিতে পারো। এই ডিজাইনটা করতে অসুবিধা হলে আমি আরও একটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এরকম একটা নতুন চিরুনি নেবে, যে কোনো চিরুনি হলেই হবে। এই চিরুনির মধ্যে ডোয়ের কিছুটা অংশ নিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে একটু চেপটে দিলাম। এখন আমরা আগে থেকে যে বিস্কিটের নাড়ু বানিয়ে রেখেছিলাম সেই একটা নাড়ু নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বাটে শেপ দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি। এইবারে পিঠের 2 সাইডটা দিয়ে একটু নর্মাল জল লাগিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সিল হয়ে যায়। এখন 2 সাইডটা এইভাবে ধরে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে তেলে ভাজার সময় খুলে না যায়। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিয়েছি। এখন এটাকে ধরে আলতো করে তুলে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর এটাকে হালকা করে একটু ব্যান্ড করে দিলাম, দেখতে একটু ভালো লাগবে তার জন্য। এখন পিঠাগুলোকে আমরা ভেজে নেব, তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ফ্লেমটাকে লো করে দিতে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা পিঠে থেকে একটা পিঠে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে গরম তেলটা এই ফুল পিঠার উপরে ছড়িয়ে দিতে হবে। যত তেলটা ছেটাতে থাকবে তত পাপড়িগুলো খুলতে থাকবে। এইভাবে 2 পিঠটাই খুব ভালোভাবে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিতে হবে। এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে উল্টো দিকটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পিঠাটা আমি ছোট ছোট লুচি করে ছোট করে বানিয়েছিলাম। তোমরা তোমাদের খুশি মতো আকারে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারো। পিঠাগুলো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এইভাবে সমস্ত পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু ফ্রিজের বাইরে 3-4 দিন রেখে খেতে পারবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।